ওয়েট মেজার করার সঠিক সময় হলো একদম এইটিকে ম্যানেজ করতে হবে। এই যে রাস্তাটা হাঁটছি, এই রাস্তাটা খুব একটা সেফ নয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে ওয়েট মেজার করেছি। কারণ আগের দিনে গুগল সার্চ করে দেখেছিলাম যে ওয়েট মেজার করার সঠিক সময় হলো একদম আর্লি মর্নিং, অর্থাৎ কোনো কিছু না খাওয়ার আগে। ওয়েট আমার কত এসেছিলো সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এটাকে আমি অলরেডি মোবাইলের অ্যাপের সঙ্গে কানেক্ট করে নিয়েছি। আর কানেক্ট করে নেওয়ার জন্য সেখানে আমার বিএমআই এবং আমার ওয়েট, তার সঙ্গে সঙ্গে বডি মাস সমস্ত কিছু সেখানে শো করছিল। আর এই ওয়েটটাকে আমি 70 কেজিতে নামাতে চাই। আমি একটা টার্গেট সেট করবো ভেবেছিলাম যে 2-3 কেজি কমাবো, কিন্তু 2-3 কেজি নয়, এটা আমাকে 70 কেজিতে নামাতে হবে, তবে আমার বিএমআই রেটটা ঠিকঠাক থাকবে। অন্য সময় সকালবেলা প্রত্যেক দিন এই 2-3 ঘন্টা যখন কোচিং সেন্টারে থাকি তখন জল খাওয়া হয় না। সেই কারণে এবার থেকে আমি কোচিং সেন্টারে এখন কন্টিনিউয়াস 15-20 মিনিট অন্তর অন্তর একটু একটু করে জল খেতে শুরু করেছি। তো সারাদিনে আজকে মোটামুটি 3.5 থেকে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করবো এবং দেখবো আজকের হেলথ কন্ডিশন কীরকম থাকে এবং দিনের শেষে তোমাদেরকে সেটা আমি জানাবো। এই টুপিটা পরেই এখন বাইরে বেরিয়েছিলাম, আর এই টুপিটা বেশ এফেক্টিভ, দেখতে পাওয়া যাচ্ছে পুরো মাথাটাই ফাঁকা। এইমাত্র বেরিয়েছিলাম এটা পরে, বেশ ভালোই, খারাপ নয়। এটা যখন স্কেটিং করবো তখন প্রচণ্ড রোদ্দুর থাকলে এটা আমার ইউজ করবে, হেল্প করবে, তো সেই কারণেই। আর আজকে সারাদিন প্রচুর জল খাচ্ছি। সকাল থেকে অলরেডি 1 লিটারের ওপর জল খাওয়া হয়ে গেছে। আর এটা করার কারণ হচ্ছে যে গরমে প্রচুর ঘাম হবে, ঘামের মাধ্যম দিয়ে শরীরে জল বেরিয়ে যাবে, ডিহাইড্রেট হয়ে যাব, তো সেটা যাতে না হয় তার জন্য এটা করা। আর এই যে এইটিকে ম্যানেজ করতে হবে। দীর্ঘদিন ধরে এটা চর্চা না করার জন্য ধীরে ধীরে এটা গ্রো হয়ে গেছে। এটা বাড়াতে যত সময় লাগে এটা কমাতে তার থেকে কিন্তু অনেক বেশি সময় লাগে এবং খাটতে হয়। তো তার জন্য খাটুনি চালু। আর আপকামিং যে একটা ট্রাভেল আছে সেটা মাস 3-4 পরে, তো তার জন্যও আমাকে এই ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাকে এখন শরীরের চর্চা করতে হবে, অর্থাৎ শরীরটাকে কমাতে হবে। তো আজকে সকালেই ওজন করেছি, দেখলাম কত ওজন হয়েছে। এভাবেই প্রত্যেকটা দিন ভালোভাবে হেলদি ডায়েট মেনটেন করব। দেখা যাক শেষ পর্যন্ত 1 মাস পরে আমার ওজন লাস্টে গিয়ে কোথায় দাঁড়ায়। আর যদি সেটা কমার দিকে হয় অবশ্যই সেটা একটা পজিটিভ সাইন। আমার মনে হয় প্রত্যেকেরই যাদের উচ্চতা অনুযায়ী ওজন অনেক বেশি আছে, বিএমআই বেশি আছে, ওভারওয়েট যারা, অবশ্যই তাদের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত। না হলে কিন্তু ভবিষ্যতে তাদের ডায়াবেটিস রোগ হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে, তার সঙ্গে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত কিছু যাতে না হয়, অর্থাৎ ইন ফিউচার আমি প্রচুর ট্রাভেল করতে চাই, প্রচুর দুনিয়া দেখতে চাই। আর সেটা করতে গেলে আমার শরীর সুস্থ রাখতে হবে। আর সুস্থ থাকার জন্য যদি যা কিছু করতে হয় তাই আমি করব। আমাকে অনেকেই বলেছে তোমার শরীর সুস্থ রাখার জন্য জিমে ভর্তি হও না কেন? দেখো, জিমে আমি পার্সোনালি এই জন্যই ভর্তি হতে চাই না। জিমে একটা নির্দিষ্ট টাইমে যেতে হয়, ট্রেনার দরকার হয়, তাছাড়াও জিমেতে যেতে গেলে একটা মান্থলি খরচা করতে হয়। তো আমার মনে হয় সেটার থেকে বিনা পয়সায় যেটা করা যায় সেটা হচ্ছে যোগাসন অভ্যাস করা, নিজের ফিজিক্যাল এক্সারসাইজ। ছোটোবেলায় আগে আমি প্রচুর পরিমাণে ব্যায়াম করতাম, তো সেই কারণে আমি জানি যে আমাকে কি করতে হবে, কী করলে আমার শরীর কন্ট্রোল থাকবে। সুতরাং জিমে ভর্তি না হয়ে নিজের শরীরের চর্চা নিজে আমি করতে জানি। শুধুমাত্র খাওয়া দাওয়ার কন্ট্রোল আর সেই সঙ্গে এক্সারসাইজ, এই দুটো যদি একসঙ্গে করে যেতে পারি তাহলে আমার বিএমআই কন্ট্রোলে চলে আসবে, আমার ওজন কন্ট্রোলে চলে আসবে। এখন টাইম 8:50 আর চারদিকে অন্ধকার, অর্থাৎ লোডশেডিং। তো কারেন্ট নেই বলে আজকেও বেরিয়ে পড়েছি একটুখানি ওয়াকিংয়ে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে ভিডিও করছি। আজকে প্ল্যান ছিল বলে যে ওয়াকিংয়ে বেরিয়েছি এরকম কোনো ব্যাপার নয়, তো এমনিতেও বেরোতাম। তো সেই কারণে জাস্ট আজকে 45 মিনিটসের জন্য ওয়াকিংয়ে বেরিয়েছি। আমি যখনই টাইম পাই সপ্তাহের যে কোনো দিনে তখনই আমি এরকম ওয়াকিংয়ে বেরিয়ে পড়ি। মিনিমাম সপ্তাহে 3 থেকে 4 দিন আমি এরকম বেরিয়ে যাই। এই জায়গাটায় আমি নর্মালি স্কেটিং প্র্যাকটিস করি। প্রথম স্টার্টিংয়ে আমি 2.5 থেকে 3 কিলোমিটার হাঁটছি। এই যে রাস্তাটা হাঁটছি এই রাস্তাটা খুব একটা সেফ নয়, কারণ প্রচুর এখানে ট্রাফিক আছে, গাড়ি ঘোড়া চলে এবং খুব রাফলি সবাই চালায়। তো এই জায়গাটায় ওয়াকিং করা একটুখানি ডিফিকাল্ট।
তো এর থেকে ভালো জায়গা হচ্ছে গৌরবদের বাড়ির ওখানে একটা রাস্তা আছে, তো ওই রাস্তায়, এই রাস্তায় যেমন আলো আছে ওই রাস্তায় তেমন আলো নেই, সেই কারণে অসুবিধা হবে কিনা জানি না, তবে একবার তো গিয়ে দেখবো। গৌরবকেও সঙ্গে নেবো তখন। ফিউচারে আমার একটা ট্রেক আছে, আর সেই ট্রেকটা কমপ্লিট করতে গেলে আমাকে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্যামিনা দরকার এবং হাঁটার দরকার। আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো এখন বানাচ্ছি সেগুলো ভিউ আসবে কি আসবে না আমার কোনো রকম এনি এক্সপেকটেশান নেই, শুধুমাত্র ভিডিও বানিয়ে যাচ্ছি কারণ আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছি এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যম দিয়ে আমি আমার যে হ্যাবিটটা, ভিডিও বানানোর যে হ্যাবিটটা, সেই হ্যাবিটটাকে আমি কন্টিনিউ রাখতে চাইছি। সেটাতে কিছুটা হলেও আমি সফল হয়েছি। এই ধরনের ছোট ছোট সফলতাগুলো আমি খুব এনজয় করি। কিছুদিন আগেই 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ভিতর থেকে একটা ইনার ফিলিং, যেটা ফিল গুড একটা দিচ্ছে মনের মধ্যে। তো মোটামুটি এখন 1.5 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে, এবার ব্যাক করব। ভিডিও মেকিংয়ের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক দিন হয়তো ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও এডিটিংটা আমি প্রত্যেক দিন করার টাইম পাচ্ছি না, 2-1 দিন বাদে বাদে আমার এডিটিং করতে হচ্ছে। তো সেই জায়গাটায় আমি একটু হ্যাবিচুয়েটেড হতে চাইছি এবং রেগুলার প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিনই আমি এডিটিং করে ফেলতে চাইছি। তো দেখা যাক সেটাই আমি সফল হতে পারি কিনা এবার। এটা হচ্ছে আমাদের এখানকার পাওয়ার সাব স্টেশন। আফটার কামব্যাক অনেকটা জল খেয়ে ফেললাম, আর সারাদিনে আজকে প্রায় 3 লিটারের ওপরে জল খেয়েছি এবং জল খাওয়ার পরে ফিলিং গুড। পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীর অনেক পরিমাণে ভালো থাকে এবং কুল থাকে। আজকে সারাদিনের বেশিরভাগ টাইমটাই হচ্ছে ফিটনেসের মধ্যে দিয়ে গেল। এইভাবেই প্রত্যেক দিন চলতে থাকবে, হয়তো ভিডিওতে হয়তো দেখাবো না কিন্তু প্রত্যেক দিনই চলতে থাকবে, কিছু না কিছু তো নতুন কিছু দেখাতে হবে। তো প্রত্যেক দিনই ফিটনেস রিলেটেড নিশ্চয়ই কথা বলবো না। তো আজকের ভিডিওটা আর লেন্দি না করে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওয়ে। বাই বাই।